আলোচনা করব বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত প্রাবন্ধিক সৈয়দ মুজতবা সিরাজের রচিত পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত 25শে বৈশাখ প্রবন্ধটি সম্পর্কে। শুরুতেই আমি আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও সৈয়দ মুজতবা আলীর কিছু অজানা কাহিনী। সালটা 1919 সাল এবং সেই 1919 সালে 15 বছরের কিশোর সৈয়দ মুজতবা আলী প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে চাক্ষুষ করেন সিলেটে আকাঙ্ক্ষা বিষয়ক একটি বক্তৃতা দেওয়ার সময়। সেই বক্তৃতা শুনে মুগ্ধ আবিষ্ট হয়ে মুজতবা আলী চিঠি লিখে ফেললেন স্বয়ং রবীন্দ্রনাথকে। আবেগতাড়িত হয়ে জানতে চাইলেন আকাঙ্ক্ষা উচ্চ করতে হলে কি করা প্রয়োজন। রবীন্দ্রনাথ এই আবেগের উত্তর পাঠিয়েছিলেন নীল খামে মোড়া নীল কাগজে। লিখেছিলেন, তোমার অন্তরের শুভেচ্ছাই তোমাকে কল্যাণের পথে নিয়ে যাবে। এই চিঠির টানে মুজতবা আলী চলে আসেন শান্তিনিকেতনে, ভর্তি হন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বিশ্বভারতী প্রতিষ্ঠার বছর তথা 1921 সালেই সৈয়দ মুজতবা আলী শান্তিনিকেতনে পড়তে আসেন। সুতরাং তিনিই ছিলেন বিশ্বভারতীর প্রথম ছাত্রদের মধ্যে অন্যতম এবং সেখানকার প্রথম মুসলমান ছাত্র। মুজতবা আলী যে সময় শান্তিনিকেতনে পড়তে আসেন সেই সময়টা সহজ ছিল না। জাতি ভেদাভেদ তখন সমাজে একটা কঠিন ব্যাধির মতো ছেয়েছিল। তাই একটি মুসলমান ছাত্রের আশ্রমে পড়তে আসার ঘটনা সহজভাবে কেউ মেনে নেননি। তবে রবীন্দ্রনাথের ইচ্ছেতেই আশ্রমে জায়গা হয় মুজতবা আলীর। এ বিষয়ে রবীন্দ্রনাথ এবং সৈয়দ মুজতবা আলীর একটি আলাপচারিতার দ্রষ্টব্য। রবীন্দ্রনাথ বলছেন, বলতে পারিস সেই মহাপুরুষ কবে আসবেন কাঁচি হাতে করে? সৈয়দ মুজতবা আলী লিখছেন, আমি তো অবাক। মহাপুরুষ তো আসেন ভগবানের বাণী নিয়ে, অথবা শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে, কাঁচি হাতে করে? রবীন্দ্রনাথের প্রত্যুত্তর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচি নিয়ে। সেই কাঁচি দিয়ে সামনের দাড়ি ছেঁটে দেবেন, পেছনের টিকি কেটে দেবেন, সব চুরমার করে একাকার করে দেবেন। হিন্দু মুসলমান আর কতদিন আলাদা হয়ে থাকবে? স্বয়ং রবীন্দ্রনাথ ছিলেন সৈয়দ মুজতবা আলীর গুরুদেব। সে সময়ে বিশ্ববিখ্যাত অধ্যাপকদের সঙ্গে রবীন্দ্রনাথও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নানা বিষয়ে পাঠ দিতেন। মুজতবা আলীর একটি চিঠিতে পাওয়া যায়, 3-4 দিন হইল রবীন্দ্রনাথ আমাদিগকে ইংরাজি পদ্য পড়ানো আরম্ভ করিয়া দিয়াছেন। তার পদ্য পড়াবার একটা আশ্চর্য ক্ষমতা আছে। অতি নিরস পদ্য যেন তার কাছে সরস হইয়া যায়। সৈয়দ মুজতবা আলীর মনোযোগ, আগ্রহ, মেধা ও মনন সবসময় রবীন্দ্রনাথের সন্তুষ্টির কারণ ছিল। এই বিষয়ে একটি মনোগ্রাহী গল্প জানা যায়। সৈয়দ মুজতবা আলী শান্তিনিকেতনে পড়াকালীন একদিন রবীন্দ্রনাথ তাকে আরো অনেক বালককে সনাত্তরী আবৃত্তি করতে বলেন। আবৃত্তি শেষে রবীন্দ্রনাথ বলেন, আলীর আবৃত্তি সবচেয়ে ভালো, শুধু একটা কমলালেবুর গন্ধ। সেই থেকেই সিলেটিদের শুদ্ধ বাংলা বলার সময় এই সিলেটি টান থাকে, তার নাম হয়ে যায় কমলালেবুর গন্ধ। সৈয়দ মুজতবা আলী ছিলেন অসামান্য মেধার অধিকারী। রবীন্দ্রনাথের প্রায় 35-40% কবিতা এবং 30% প্রবন্ধ তার মুখস্থ ছিল। তিনি গীতা অনর্গল মুখস্থ বলে যেতে পারতেন। শেষ জীবনে রোগশয্যায় শুয়েও লেখক শঙ্করের হাত ধরে স্মৃতিলোপের আকাঙ্ক্ষা করেছিলেন, আর পরক্ষণেই সঞ্চয়িতা না দেখেই একবারও না থেমে নির্ভুল আবৃত্তি করেছিলেন। কর্ণকুণ্ঠী সংবাদ, এমনই ক্ষুদ্ধার ছিল তার স্মৃতি। শান্তিনিকেতনে পড়া শেষ করে 1929 সালে মুজতবা আলী বার্লিনে দর্শন পড়তে গিয়েছিলেন। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন। সেখানে ভুল করে ফোনেটিক ইনস্টিটিউটে ঢুকে পড়েন নবাগত ছাত্র সৈয়দ মুজতবা আলী। ফোনেটিকের ক্লাস প্রফেসর নানা দেশের উচ্চারণ শোনাবেন। বিভিন্ন দেশের স্বনামধন্য ব্যক্তিদের গাম্ভীর্যময় কণ্ঠস্বর শোনার অপেক্ষায় মুজতবা আলীও অধীর অপেক্ষায় ছিল। ক্লাসরুমের আলো নিভিয়ে দেওয়া হলো, দেওয়ালে ছবি ফেলা হলো রবীন্দ্রনাথের ছবি। কানে এলো সেই চেনা কণ্ঠ, শ্রীনন্তু বিশ্বে।
সৈয়দ মুজতবা আলী সেই মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন, গর্বে আমার বুকটা ভরে উঠল। ডাইনে তাকালুম, বাঁয়ে তাকালুম, ভাবটা এই, আলবাত ঠিক কথা, ভারতবাসী শুধু এমন ধ্বনির ইন্দ্রজাল সৃষ্টি করতে পারে। ক্লাসের বহু ছাত্রছাত্রী সেদিন আমার দিকে তাকিয়েছিলেন। আমি মাথা উঁচু করে বসেছিলাম। আমার গুরুদেব ভারতবর্ষের, আমিও ভারতবাসী। সমগ্র বিশ্বের শিক্ষক যিনি, সৈয়দ মুজতবা আলী সেই মহাত্মার ছাত্র। এই ভাবনাতেই আজীবন তার গর্বের অন্ত ছিল না। এরপরে আসবো 25শে বৈশাখ এই প্রবন্ধটি সম্পর্কে আলোচনায়। প্রবন্ধ সাধারণত দুই রকমের হয়। এক হচ্ছে তন্ময় তথা বস্তুগত বা অবজেক্টিভ, অন্যটি হচ্ছে মনময় বা বিষয় বা সাবজেক্টিভ। সৈয়দ মুজতবা আলীর 25শে বৈশাখ প্রবন্ধটি যতটা না তন্ময়, তার থেকে বেশি মনময়। প্রবন্ধকার একটি বিষয়কে নিজস্ব দৃষ্টিভঙ্গি ও উপলব্ধি দিয়ে বিশ্লেষণ করেছেন। এই বিষয়টি হলো রবীন্দ্রনাথের গান। গানের একটা সুরের দিক থাকে। বন্ধুবর রবীন্দ্রসঙ্গীত শিল্পী তথা রবীন্দ্র স্নেহধন্য শান্তিদেব ঘোষ রবীন্দ্রসঙ্গীত গ্রন্থে গুরুদেবের গানের সুর নিয়ে অনুপুঙ্খ আলোচনা করেছেন। তাই মুজতবা আলী সুরের দিক ব্যতি রেখে বাণীর বা কথার দিক ব্যাখ্যা করেছেন। সঙ্গীত স্রষ্টা ছাড়াও রবীন্দ্রনাথ একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং সর্বোপরি কবি। নানা শাখায় তার সৃষ্টি বিশ্বমানে উত্তীর্ণ হয়েছে। তবু প্রবন্ধ আকারে ব্যক্তিগত বিশ্বাস, রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অমরত্ব হয়ে রইবেন তার গানের জন্য। রবীন্দ্রসঙ্গীতের অমরতা কোথায় তা লেখক দেখিয়েছেন। বহু ভাষাবিদ মুজতবা আলী বিভিন্ন ভাষার ভিতর মূলত গীতিরসের সন্ধান করেছেন আজীবন। দেশি বিদেশি বিশ্ববিখ্যাত কবিদের উৎকৃষ্ট কবিতা ও গানের রসাস্বাদন করে তিনি ধন্য হয়েছেন। কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মতো এমন অপূর্ব কীর্তি আর কোথাও দেখতে পাননি। বিষয়টি বোঝাতে তিনি রবীন্দ্রনাথের সোনারতরী কাব্যগ্রন্থের পুরস্কার কবিতার দুটি ছত্র উদ্ধৃত করেছেন এবং বলেছেন, রবীন্দ্রসঙ্গীত তাকে এতই আচ্ছন্ন করে যে সমস্ত বিশ্লেষণ ক্ষমতা লোপ পায়। কেবল জার্মান লিডার ও ইরানি গজলের মধ্যে রবীন্দ্রসঙ্গীত ধর্মী কিছুটা রসাবেদন রয়েছে, কিন্তু রবীন্দ্র গানের অখণ্ডতা ও সম্পূর্ণতা সেসব গানে নেই। রবীন্দ্রনাথের গান নিজেকে নিঃশেষ না করেও সম্পূর্ণতা ও অখণ্ডতার উপলব্ধি জাগায়। কারণ রবীন্দ্রসঙ্গীতের কথার মধ্যে প্রতিটি শব্দের নির্বাচন, সেগুলি বিশেষ স্থানে সংস্থাপন অনন্য সাধারণ ব্যঞ্জনা সৃষ্টি করে। অভাবিত কল্পনাতীত নতুন শব্দগুলি ভাবে, অর্থে, মাধুর্যে যখন হৃদয়কে সমাপ্তিতে পৌঁছে দেয়, তখন মনে হয় এই গান আর অন্য কোনো রূপ নিতে পারত না। অর্থাৎ রবীন্দ্রনাথের যে গান যে রূপে রচিত ও প্রকাশিত, তার অন্যথা বা অন্যভাবে রূপায়ণ অসম্ভব। চয়ন করা প্রতিটি শব্দ এমনই অবিকল্প, অনিবার্য। এই বিষয়টি প্রবন্ধকার ব্যাখ্যা করেছেন রবীন্দ্রনাথের একটি গানের উদাহরণ দিয়ে। বিচিত্র পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে। কয়েক ছত্র উদ্ধৃত করে লেখক লিখেছিলেন, মাত্র কয়েকটি শব্দ ও একটুখানি সুর দিয়েও কি চমৎকার জাদু রচনা করে গিয়েছেন কবিগুরু। বিশ্বকবি মহাত্মার পক্ষেই এমন অলৌকিক কর্ম করা সম্ভব। সৈয়দ মুজতবা আলী বহু ভাষা জানা পণ্ডিত ব্যক্তি হওয়া সত্ত্বেও অত্যন্ত সহজ সরল ভাষায় আন্তরিকভাবে রবীন্দ্রনাথের গভীরতা ও বিস্মৃতি বর্ণনা করেছেন। স্বল্প পরিসরে একটি বৃহত্তর বিষয়কে বিশ্লেষণ করেছেন। রবীন্দ্রসঙ্গীত নিয়ে তার ব্যক্তিগত অনুভব পাঠককে নতুন করে ভাবতে শেখায়। এরপর আলোচনা করব 25শে বৈশাখ প্রবন্ধটির বিষয় সংক্ষেপ বা সংক্ষিপ্ত বিষয়বস্তু। 25শে বৈশাখ প্রবন্ধে লেখক সৈয়দ মুজতবা আলী শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রবীন্দ্রনাথের স্নেহ ও সাহচর্য পেয়েছিলেন। তাই প্রাবন্ধিকের এই আলোচনায় ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রকাশ পেলেও তার জন্য তিনি পাঠক পাঠিকাদের কাছে মার্জনা প্রার্থী। উপন্যাস, ছোট গল্প, নাটক, কবিতা সৃষ্টিতে রবীন্দ্রনাথের উৎকৃষ্ট প্রতিভার পরিচয় বিশ্ববাসী পেয়েছেন। তাই শব্দতত্ত্ব জ্ঞান ও রাজনৈতিক দূরদৃষ্টি যুগ যুগ ধরে ভারতবাসীকে পথ দেখাবে। সৈয়দ মুজতবা আলীর বিশ্বাস,
রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টি প্রতিভাকে ছাপিয়ে গিয়েছে তার গান। শান্তিদেব ঘোষ রবীন্দ্রসঙ্গীতের সমস্ত দিক নিয়ে আলোচনা করেছেন। সুরের বিশ্লেষণে না গিয়ে আলোচ্য প্রবন্ধের লেখক রবীন্দ্রসঙ্গীতের বাণী তথা শব্দ প্রয়োগের গভীরতা আলোচনা করেছেন। বহু ভাষাবিদ প্রাবন্ধিক বিভিন্ন ভাষার বিখ্যাত কবিদের কবিতা পড়েছেন। জার্মান সঙ্গীত লিডার ও ইরানি গজলের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের সামান্য রস পেয়েছেন। লিডার ও গজল অপূর্ব হলেও লেখকের সেগুলি অসম্পূর্ণতা মনে হয়েছে। তিনি রবীন্দ্রগানে অখণ্ডতা ও সম্পূর্ণতা উপলব্ধি করেছেন। যেখানে অতৃপ্তি বোধ করেছেন সেখানে সম্পূর্ণতা দায়ী নয়, উচ্চাঙ্গের সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা ও ধ্বনি প্রদান বারবার পাঠে বা শ্রবণে তার পূর্ণরূপ প্রকাশ পায়। রবীন্দ্রনাথের গান নিঃশেষে নিজেকে দান করে না, কিছু না কিছু ব্যঞ্জনা অবশিষ্ট রেখে দেয়। এর কারণ রবীন্দ্রসঙ্গীতের শব্দচয়ন, বিশেষ স্থানে তার সংস্থাপন এবং নতুন শব্দের ভাব, অর্থ ও মাধুর্যের মধ্যে দিয়ে পরিণতিতে পৌঁছানো যায়। নটরাজ মূর্তির এক একটি মুদ্রার মতো রবীন্দ্রগানের এক একটি শব্দ যথাযথ ও বিকল্পহীন। তাই শব্দ সম্মান অক্ষুণ্ণ রেখে প্রাণরসে জারিত করে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে হয়, না হলে সে গান প্রাণ পায় না। রবীন্দ্রনাথ তার কাব্যগুণে মৃত্তিকা থেকে আমাদের প্রতিস্থাপন করেন নীলাকাশ মাঝি আমাদের বহুকাঙ্ক্ষিত স্বর্গসভায়। তারপর পুনরায় মাটিতে ফিরিয়ে এনে মাটিকে করে তোলেন স্বর্গের চেয়েও সুন্দর। বিশ্বকর্মার মতোই তিনি যত্রতত্র যা খুশি তাই গড়ে তুলতে পারেন। পৃথিবীকে করে তুলতে পারেন স্বর্গতুল্য, স্বর্গকে নামিয়ে আনতে পারেন মাটিতে। পরিশেষে আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে এই গানটির মধ্যে দিয়ে নিজের বক্তব্যকে স্পষ্ট করতে চেয়েছেন প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী। এরপরে আলোচনা করব 25শে বৈশাখ প্রবন্ধটির নামকরণের সার্থকতা। অর্থাৎ নামকরণ প্রসঙ্গ প্রথাগত সাহিত্য রচনার একটি বিশেষ দিক। নামকরণ সৃষ্টির মর্মবস্তুকে উদ্ভাসিত করে। প্রকৃতির বুকে যা কিছু বিদ্যমান তার প্রত্যেকটি একটি নামের দ্বারা চিহ্নিত। তেমনভাবেই সাহিত্যিক বাস্তবিক তথ্য নিয়ে অথবা সেই তথ্যে কল্পনার রং মিশিয়ে অপরূপ সাহিত্য সম্ভার সৃষ্টি করে। তাই সেই সৃষ্টির নামকরণ পাঠটির ভাব বিশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 25শে বৈশাখ রচনাটি সৈয়দ মুস্তফা আলী লেখা একটি প্রবন্ধ। বেশিরভাগ ক্ষেত্রে প্রবন্ধের নামকরণ হয় বিষয় বা বক্তব্য ভিত্তিক। 25শে বৈশাখ এক ঐতিহাসিক দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 1268 বঙ্গাব্দে ওই দিনে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। 91 বছর পর এই দিনটিকে স্মরণ করে সৈয়দ মুস্তফা আলী আলোচ্য প্রবন্ধটি লেখেন। 1952 সালের 10ই মে সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রবন্ধটি প্রকাশিত হয়। দেশ তখন প্রতি শনিবার প্রকাশিত হতো। লেখক সম্ভবত দুদিন আগে 1952 সালের 8ই মে রবীন্দ্র জয়ন্তী দিনই এই প্রবন্ধটি লেখেন। 25শে বৈশাখ শব্দবন্ধটির উচ্চারণে যে কোনো বাঙালির রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের কথা মনে করতে পারে। আবেগ বিহ্বল বাঙালি মধ্যবিত্তের রবীন্দ্র উচ্ছ্বাসে প্রবল। রক্তমাংসের কবির সমগ্র জীবন সাধনা ঘিরে আজও আমাদের অন্তহীন জিজ্ঞাসা। তার ভিতর ও বাহির এখনো বিপুল রহস্যের আলো আঁধারি সঙ্গম। সেই ভিতর ও বাহিরের প্রকৃতিকে সংক্ষিপ্ত পরিসরে অনবদ্য ভাষায় প্রকাশ করতে সচেষ্ট হয়েছেন প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী। 25শে বৈশাখকে কেন্দ্র করেই লেখকের ভাবনা প্রকাশিত, তাই নামকরণটি অনবদ্য রূপ লাভ করেছে। মাত্র 15 বছর বয়স থেকেই বিশ্বকবির সঙ্গে লেখক মুস্তফা আলীর ঘনিষ্ঠ যোগাযোগ। শান্তিনিকেতনে গুরু শিষ্যের সম্পর্ক। লেখক সেই ব্যক্তিগত সম্পর্কের কথা দিয়েই 25শে বৈশাখ প্রবন্ধের সূত্রপাত ঘটিয়েছেন। প্রাবন্ধিকের কথায় বাংলা সাহিত্যের প্রায় সমস্ত শাখাতেই রবীন্দ্র সৃষ্টি প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর থাকলেও প্রাবন্ধিকের ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অমরত্ব হয়ে রইবেন তার গানের জন্য। এই বিশ্বাস থেকে তিনি আলোচ্য প্রবন্ধে রবীন্দ্রনাথের গান নিয়ে বিশ্লেষণ করেছেন। রবীন্দ্রসঙ্গীতের সুর নিয়ে লেখকের নতুন করে কিছু বলার নেই। যা বলার শান্তিদেব ঘোষ বলে দিয়েছেন তার রবীন্দ্রসঙ্গীত গ্রন্থে। তাই মুস্তফা আলী কবিগুরুর গানের বাণী বা শব্দদোতনা সম্বন্ধে তার নিরীক্ষণ ও উপলব্ধি ব্যক্ত করেছেন।
দেশি বিদেশি বহু ভাষায় পারদর্শী হওয়ায় লেখক নানা ভাষায় কবিতা ও সঙ্গীত সম্পর্কে অবহিত ছিলেন, কিন্তু রবীন্দ্র গানের মতো রসাস্বাদ আর কারো সৃষ্টিতে পাননি। জার্মান লিডের সঙ্গীত ও ইরানি গজলের মধ্যে সামান্য রস আস্বাদন করেছিলেন, কিন্তু সেগুলি তার কাছে অসম্পূর্ণ ঠেকেছে। রবীন্দ্রসঙ্গীতের অখণ্ডতা ও সম্পূর্ণতায় প্রাবন্ধিক অভিভূত হয়েছেন। সেই সব সঙ্গীতের শব্দচয়ন, বিশেষ স্থানে সেই শব্দের স্থাপনা তার ভাবে অর্থে মাধুর্যে এক অবিকল্প রূপ সৃষ্টি করে। বারংবার পাঠের বা শ্রবণের মাধ্যমে সে গানের সম্পূর্ণতায় পৌঁছতে হয়। হয়তো পুরোটা পৌঁছানো যায় না, কারণ রবীন্দ্রনাথের গান কখনো নিজেকে নিঃশেষ করে না, শ্রোতাকে স্বর্গ থেকে মর্ত্য পর্যন্ত এক অবিশ্বাস্য সফরে নিয়ে যান এই কয়েকটি শব্দের দ্বারাই। রবীন্দ্রনাথের গুণমুগ্ধ প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী সমগ্র প্রবন্ধটি জুড়ে রবীন্দ্রসঙ্গীতের অতুলনীয় সৌন্দর্যের নানা দিক ও গুণচরিত রচনা করেছেন। পরিশেষে বলা যায়, বাঙালি জাতি রবীন্দ্রনাথকে নিয়ে সদা সহানুভূতিশীল। তাই তার জন্মদিনটি মনে আসে বারবার। গ্রাম থেকে শহরে, দেশ থেকে বিদেশে লক্ষ লক্ষ মানুষের মনে কেবল দুটি শব্দ অনুরণিত হয়, 25শে বৈশাখ। রবীন্দ্র জন্মজয়ন্তীতে তাকে স্মরণ করে তারই সৃষ্টির একটি বিশেষ দিকে আলোকপাত করেছেন প্রাবন্ধিক। সুতরাং এই প্রবন্ধের শিরোনাম 25শে বৈশাখ, এটি যেমন অর্থবহ তেমনি যথার্থ হয়েছে। এরপর আলোচনা করব এই 25শে বৈশাখ প্রবন্ধটি থেকে কয়েকটি শব্দার্থ। সুশীল মানে হচ্ছে ভদ্র ও সচ্চরিত্র। সহৃদয়া মানে হচ্ছে গুণগ্রাহী বিদ্যা, স্ত্রীলিঙ্গে সহৃদয়া হয়েছে। তারপরে হচ্ছে শব্দতত্ত্ব, ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। গবেষণা মানে হচ্ছে তত্ত্বানুসন্ধান। তারপরে হচ্ছে সত্যদ্রষ্টা, অর্থাৎ যিনি সত্য দেখতে পান বা বুঝতে পারেন। ব্যাখ্যান মানে হচ্ছে বিশদ বিবরণ দান। চিত্তজয় মানে মন জিতে নেওয়া। দূরদৃষ্টি অর্থাৎ দূর থেকে ভবিষ্যৎ বোঝার ক্ষমতা। অজরামর মানে হচ্ছে জরা ও মৃত্যু নেই যার, অর্থাৎ মৃত্যুহীন। গীতিরস, সাহিত্যে রস 9 প্রকার। এখানে গানের বিষয়কেন্দ্রিক ভাববস্তু অর্থাৎ গানের রস তথা গান থেকে প্রাপ্ত আনন্দ ইত্যাদিকে বোঝায়। রসাস্বাদ মানে হচ্ছে শিল্প বা সাহিত্যকর্ম থেকে আহরিত সুখ। উচ্চাঙ্গ মানে হচ্ছে উন্নত, উচ্চমানের, গভীর বা গম্ভীর বিষয়। ব্যঞ্জনা মানে বাক্যের বাইরের অর্থ ব্যতীত ভিতরের গভীর অর্থকে বোঝায়। কল্পনাতীত মানে কল্পনা করা যায় না এমন। উন্মুখ মানে উৎসুক বা ব্যগ্র বা তৎপর। হৃদয়ঙ্গ মানে হৃদয় দিয়ে উপলব্ধি করা হয় যা। নটরাজ অর্থাৎ এখানে নৃত্যরত শিবকে বোঝানো হয়েছে। শব্দ সম্মান বোধ মানে শব্দের অর্থ বোঝার ক্ষমতা। রসিয়ে রসিয়ে মানে যথাযথ বা আবেগ সহকারে। নীলাম্বর মানে নীল রঙের আকাশ। মোহাঙ্গন মানে হচ্ছে পবিত্র প্রাঙ্গণ বা জায়গা। তারপরে হচ্ছে আলিম্পন মানে হচ্ছে আলপনা। আলিঙ্গন মানে হচ্ছে কোলাকুলি। মর্ত মানে হচ্ছে পার্থিব জগৎ বা ইহলোক বা পৃথিবী। অলৌকিক মানে পৃথিবীতে যা ঘটে না, লোকাতীত মানুষের দ্বারা যা অসম্ভব। বিশ্বকর্মা মানে হচ্ছে দেবশিল্পী তথা শিল্পের অধিদেবতাকে বিশ্বকর্মা বলা হয়। মহাত্মা মানে অতি মহৎ বা মহৎ মন সম্পন্ন। সবশেষে আলোচনা করব প্রাবন্ধিক তার 25শে বৈশাখে যে সমস্ত টিকা আলোচনা করেছেন তাতে রয়েছেন বিশ্বের শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক, নাট্যকার, ছোট গল্পকার তথা গজল সৃষ্টির মহান সৃষ্টিকারেরা। এদের সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আলোচনা করব মোপাসা। গি দা মোপাসা ছিলেন একজন প্রখ্যাত ফরাসি সাহিত্যিক। তাকে আধুনিক ছোট গল্পের জনক বলা হয়। মোপাসার জন্ম 1850 সালের 5 আগস্ট। জীবনাবসান হয় 1893 সালে। মাত্র 43 বছরের এই স্বল্প পরিসরের জীবনে তিনি 300-র বেশি ছোট গল্প, 6টি উপন্যাস, বেশ কিছু কবিতা এবং 3টি ভ্রমণ কাহিনী রচনা করেন।
ছোট গল্পকার রবীন্দ্রনাথকে বিশ্ববরেণ্য মোপাসার থেকেও এগিয়ে রেখেছেন প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী। এর পরের টিকা চেকভ। আন্তন পাভলোভিচ চেকভ ছিলেন একাধারে একজন রুশ চিকিৎসক, প্রখ্যাত নাট্যকার ও ছোট গল্পকার। তাকে বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা ছোট গল্পকার হিসেবে বিবেচনা করা হয়। নাট্যকার রূপেও তিনি অত্যন্ত সফল ছিলেন। শেক্সপিয়ারের সঙ্গে চেখভের নাম সমুচ্চারিত হয়। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী, নাট্যকার এবং ছোট গল্পকার রবীন্দ্রনাথকে চেখভের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। এর পরের টিকা শব্দতত্ত্ব। বাংলা ব্যাকরণে শব্দের গঠন, সৃষ্টি, ব্যুৎপত্তি ইত্যাদি বিষয়ক তত্ত্ব। রবীন্দ্রনাথের শব্দতত্ত্ব জ্ঞান এখানে আলোচিত হয়েছে। 1909 সালে তিনি তার শব্দতত্ত্ব নামক গ্রন্থে বাংলা শব্দ বিষয়ে বিস্তৃত তাত্ত্বিক আলোচনা করেছেন। রবীন্দ্রনাথ তাঁর এই গ্রন্থের দ্বিতীয় সংস্করণের ভূমিকায় স্পষ্টতই লিখেছেন, এই গ্রন্থে বাংলা শব্দতত্ত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এর পরের টিকা শান্তিনিকেতন। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহনের কাছ থেকে দুটি ছাতিম গাছ সহ 20 বিঘা জমি ইজারায় নেন। 1888 সালে ট্রাস্ট গঠন করে একটি অতিথি ভবন, প্রার্থনা কক্ষ এবং ধর্মীয় সাহিত্যের গ্রন্থাগার তৈরি করেন। নাম দেন শান্তিনিকেতন। পরবর্তীতে এই নামের মান রক্ষা করেন রবীন্দ্রনাথ। অধুনা পশ্চিমবঙ্গের বোলপুরে অবস্থিত শান্তিনিকেতনে 1901 সালে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় স্থাপন করেন তিনি। 1927 সালে এই বিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। সমগ্র জগৎ আজ শান্তিনিকেতনকে বিশ্বভারতী সূত্রে অধিকভাবে জানেন। এরপর আলোচনা করব শান্তিদেব ঘোষ। তিনি ছিলেন একাধারে একজন ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী এবং রবীন্দ্রসঙ্গীত বিশারদ। 1910 সালের 7ই মে তার জন্ম হয়। পিতা কালীমোহন ঘোষ রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। শান্তিদেব স্বয়ং শান্তিনিকেতনের আশ্রমিক ছিলেন। 6 মাস বয়স থেকেই তিনি রবীন্দ্র সান্নিধ্য পেয়েছিলেন। স্বয়ং রবীন্দ্রনাথই তার নাম রাখেন শান্তিদেব। দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে তার সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। রবীন্দ্রনাথের উৎসাহে তিনি কবিরই লেখা গীতিনাট্য, নৃত্যনাট্য ও নাটকে নাচ, গান, অভিনয় করতে শুরু করেন। রবীন্দ্রনাথের স্নেহধন্য রবীন্দ্রসঙ্গীত গায়ক ছিলেন তিনি। রবীন্দ্রনাথ তার সৃষ্টির পরশে শান্তিদেব সারা জীবন ধরে অসংখ্য রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেছেন। প্রবন্ধে তার রচিত রবীন্দ্রসঙ্গীত নামক প্রবন্ধটির উল্লেখ আছে। শান্তিদেবের অন্যান্য আরও কয়েকটি গ্রন্থ হল রূপকার নন্দলাল, গুরুদেব রবীন্দ্রনাথ ও আধুনিক ভারতীয় নৃত্য। তিনি পদ্মভূষণ এবং দেশিকোত্তম সম্মানে ভূষিত হন। এর পরের টিকা রবীন্দ্রসঙ্গীত। শান্তিদেব ঘোষ ছিলেন রবীন্দ্রনাথের গান বিষয়ক একটি গ্রন্থ হল রবীন্দ্রসঙ্গীত। গ্রন্থটির প্রকাশকাল 1942 সাল। এই গ্রন্থে রবীন্দ্রনাথের গানের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন রবীন্দ্রসঙ্গীত বিশারদ শান্তিদেব ঘোষ। এর পরের টিকা শেলি। 19 শতকের প্রথমার্ধের একজন প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি হলেন পার্সি বিসি শেলি। 1792 সালের 4 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। অকাল মৃত্যু হয় 1822 সালের 8ই জুলাই। শেলি একাধারে কবি, নাট্যকার ও সাহিত্যিক হলেও রোমান্টিক আন্দোলনের অন্যতম কবি হিসেবে তিনি সর্বজন বিদিত। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড তার অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এর পরের টিকা কিটস। ইংরেজি সাহিত্যের অন্যতম একজন রোমান্টিক কবি হলেন জন কিটস। লর্ড বাইরন ও পিবি শেলির সঙ্গে তিনিও ছিলেন দ্বিতীয় প্রজন্মের একজন রোমান্টিক কবি। 1795 সালের 31 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে। কিটসের জীবৎকালে তৎকালীন সমালোচকদের দ্বারা তার কবিতা বিশেষ উচ্চ মর্যাদা পায়নি, কিন্তু তার অকাল প্রয়াণের পর 19 শতকের শেষ দিকে তিনি অন্যতম জনপ্রিয় ইংরেজি কবির মর্যাদা পান। তার বিখ্যাত কাব্য সৃষ্টিগুলো হলো ওড টু আ নাইটিঙ্গেল, ওড টু অটাম প্রভৃতি। কিটসের একটি বিখ্যাত উক্তি হলো বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এর পরের টিকা গ্যাটে। জার্মান ভাষা
ও সাহিত্যের একজন মহাকবি ও নাট্যকার হলেন ইরোহান ভলফগাং ফন গেটে। তার জন্ম 28 আগস্ট 1749 সালে। গ্যাটে ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কূটনীতিবিদ ও প্রশাসনিক। গ্যাটে বিশেষত 18 ও 19 শতকে বিকশিত ভাইমার ক্লাসিসিজম আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তাকে আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ জার্মান সাহিত্যিক ও কবি হিসেবে বিবেচনা করা হয়। গেটের বিখ্যাত একটি নাটক হল ফাউস্ট। তার রোমান এলিজিস হলো তার রচিত অন্যতম একটি কাব্যগ্রন্থ। এর পরের টিকা হাইনে। ক্রিশ্চিয়ান জোহান হাইনরিখ হাইনে ছিলেন একজন জার্মান কবি, সাহিত্যিক, গদ্যকার এবং সাহিত্য সমালোচক। তার জন্ম 1797 সালে। মূলত গীতিধর্মী কবিতা রচনার জন্যই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তার অনেক কবিতায় রাজনৈতিক ব্যঙ্গ বিদ্রুপময় হওয়ায় জার্মান সরকার সেগুলিকে নিষিদ্ধ করে দেয়। পোয়েমস অফ হাইনরিখ হাইনে, আটটা ট্রোল তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ। এর পরের টিকা হাফিজ, একজন বিশ্ববন্দিত ইরানি কবি। 1325 সালে ইরানের সিরাজ নগরে হাফিজ জন্মগ্রহণ করেন। তাই হাফিজ সিরাজি নামেও তিনি খ্যাত ছিলেন। হাফিজের প্রকৃত নাম শামসুদ্দিন মোহাম্মদ। তিনি কবিতার সঙ্গে সঙ্গে বহু গজল ও রুবাইয়াতও রচনা করেন, যেগুলিতে পবিত্র কোরআনের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তার কবিতা ইংরেজি, হিন্দি, বাংলা সহ বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ওরিয়েন্টালিস্ট ভন হ্যামার কর্তৃক 1812 সালে হাফিজের সাহিত্যকর্ম জার্মান ভাষায় প্রথম অনূদিত হয়। কাজী নজরুল ইসলাম হাফিজের প্রায় 35টি গজল বাংলায় অনুবাদ করেছিলেন। 1389 সালে হাফিজের জীবনাবসান ঘটে। তার মৃত্যুর 700 বছর পরও ইরানের প্রায় প্রতিটি ঘরে হাফিজের কবিতার বই সংরক্ষিত ও পঠিত হয়। ইরানীয়রা হাফিজকে সিরাজের বুলবুলি বলেও সম্বোধন করেন। স্বয়ং রবীন্দ্রনাথ পারস্য ভ্রমণকালে হাফিজের সমাধিতে এসে বলেন, আমার পিতা ছিলেন হাফিজের অনুরাগী ভক্ত। তার মুখ থেকে হাফিজের কবিতার আবৃত্তি ও তার অনুবাদ অনেক শুনেছি। হাফিজের সংগৃহীত কবিতাগুলি ডিভাইন হাফিজ নামে পরিচিত লাভ করেন। এর পরের টিকা আত্মার। আবু হামিদ বিন আবু বকর ইব্রাহিম ছিলেন একজন ইরানি কবি এবং সুফি সাধক। ফরিদ উদ-দিন বা আত্মার অব নিশাপুর নামে তিনি পরিচিত ছিলেন। তিনি মরমিয়া সুফিবাদী ফার্সি ভাষার কবি। 1145 সালে তার আবির্ভাব হয়। 1221 সালে তিনি মারা যান। আত্মার আধ্যাত্মবাদের চিন্তা দর্শনকে কবিতার শ্রেষ্ঠতর সৌন্দর্যের আভরণে সাজিয়ে সরল ও সাবলীল বক্তব্যে সহজভাবে সাধারণের জন্য উপস্থাপন করেছেন। ফরিদ উদ্দিন আত্মার কমপক্ষে 30টি বই লিখে গিয়েছেন। দ্য কনফারেন্স অব দ্য বার্ডস, দ্য বুক অফ ডিভাইন প্রভৃতি নামে অনূদিত হয়েছে তার শ্রেষ্ঠ রচনাগুলি। এর পরের টিকা কালিদাস। মহাকবি কালিদাস ছিলেন ধ্রুপদী সংস্কৃত ভাষার এক বিশিষ্ট কবি ও নাট্যকার। তার কবিতা ও নাটকে হিন্দু পুরাণ ও দর্শনের প্রভাব আছে। তার জীবৎকাল খ্রিস্টীয় 4র্থ বা 5ম শতাব্দী। কালিদাসের বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল মেঘদূতম, রঘুবংশম, কুমার সম্ভবম প্রভৃতি। তার বিখ্যাত নাটকগুলি হল অভিজ্ঞানম শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম এবং বিক্রমোর্বশী। এর পরের টিকা জয়দেব। কবি জয়দেব গোস্বামী সংস্কৃত সাহিত্যের মধ্যযুগীয় অন্যতম প্রসিদ্ধ একজন কবি। 12শ শতকে রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। তিনি গীতগোবিন্দম কাব্যের রচয়িতা। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর সূচনা করে জয়দেবের গীতগোবিন্দম থেকেই এমনটা মনে করা হয়। স্বয়ং চৈতন্যদেব তার পদাবলীর রসাস্বাদন করে প্রভূত আনন্দ পেতেন। কবির জন্মস্থান বীরভূম জেলার কেন্দুলিতে। কার্যত সংস্কৃত ভাষার শেষ ও বড় কবি হলেন জয়দেব। এর পরের টিকা গালিব। উর্দু ও ফরাসি ভাষার একজন বিখ্যাত ভারতীয় কবি হলেন মির্জা আসাদুল্লাহ বেগ খান। তার ডাক নাম গালিব। 1797 সালে তার জন্ম হয়।
ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সর্বশেষ ও ব্রিটিশ শাসনের শুরুর দিককার একজন কবি ছিলেন গালিব। গালিব তার রচিত অসাধারণ গজল ও কবিতাগুলির জন্যই অমর হয়ে রয়েছেন। গালিবের গজলগুলিকে পরবর্তীতে বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে গেয়েছেন বা ব্যক্ত করেছেন। সাহিত্যে তার অনন্য অবদানের জন্য গালিবকে দাবির উল মালিক ও নাজিম উদ্দৌলা উপাধিদ্বয়ে ভূষিত করা হয়। মির্জা গালিবকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী উর্দু ভাষার কবি বলে মনে করা হয়। এর পরের টিকা লিডার। লিডারের আক্ষরিক অর্থ হলো গান নির্মাতা বা পাহাড়ি গান। এখানে লিডার বলতে এক জাতীয় জার্মান সঙ্গীতকে বোঝানো হয়েছে। জার্মান ভাষায় লিড এর অর্থ হলো গান, আর লিডার হলো বহুবচন তথা একাধিক গান। কণ্ঠস্বর ও পিয়ানোর সাহায্যে গাওয়া শিল্পিত তথা কবিত্বপূর্ণ এক ধরনের জার্মান সঙ্গীতকে লিডার বলা হয়। প্রখ্যাত ধ্রুপদী জার্মান সঙ্গীতকার সুবার্ট বিভিন্ন গানে গানে সুরারোপ করে সেগুলিকে মার্ক সঙ্গীতের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং সেই গানগুলি সুবার্টের লিডার নামে পরিচিত। এর পরের টিকা গজল। গজল হলো সঙ্গীতের একটি ধারা বা এক ধরনের গান। গজল একটি আরবি শব্দ। গজলের উৎপত্তি আরবে হলেও ফার্সি ভাষাতেই এটি বিস্তার লাভ করে এবং পরে উর্দু ভাষায় লেখা গজল সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে। এরপর ক্রমশ অন্যান্য বহু ভাষায় গজল রচিত হতে থাকে। এই ধরনের গানের মূল বিষয় হলো প্রেম ও আধ্যাত্মিকতা। গজল হালকা মেজাজের লঘু শাস্ত্রীয় সঙ্গীত হলেও গম্ভীর রসের মিশ্রণে সিক্ত এক প্রকার আধ্যাত্মিক গান। গজল গানের মধ্যে স্রষ্টা আর মহাপুরুষদের প্রতি ভক্তির সঙ্গে মোক্ষ লাভের ইচ্ছা এসে মিলিত হয়েছে পার্থিব প্রেমের সঙ্গে। এই গজল গানের স্রষ্টা হলেন আমির খসরু। গজল গানে কথা বেশি ও সুরের প্রাধান্য তুলনামূলকভাবে কম থাকে। তাই কথা প্রধান এই গান গাইতে যথেষ্ট ভাষা জ্ঞানের প্রয়োজন হয়। কাজী নজরুল ইসলাম বাংলা গজল গান রচনার পথিকৃৎ বলে মনে করা হয়। নটরাজ। নটরাজ হলো দেবাদিদেব মহাদেব তথা শিবের ঐশ্বরিক মহাজাগতিক নর্তকরূপ। তার নৃত্যকে তাণ্ডব বলা হয়। নটরাজ শব্দটি সংস্কৃত পরিভাষা নট থেকে নেওয়া, যার অর্থ অভিনয়, নাটক এবং নৃত্য, আর রাজ অর্থ হচ্ছে রাজা বা প্রভু। তাই নৃত্যের রাজা বোঝাতেও নটরাজ কথাটি ব্যবহৃত হয়। নটরাজ হলো ধর্ম ও শিল্পকলার মধ্যে সংযোগের প্রতীক। শিবকে নটরাজ রূপের মধ্য দিয়ে নৃত্যের অধিপতি হিসেবে উপস্থাপনা করা হয়, যা সৃষ্টি, ধ্বংস এবং তার মধ্যকার সমস্ত কিছুকেই অন্তর্ভুক্ত করে। নটরাজের মূর্তিকে পরিপূর্ণতার পূর্ণাঙ্গ রূপ হিসেবে ধরা হয়। তেমনি রবীন্দ্রনাথের গানকেও নটরাজের মূর্তির মুদ্রা বা ভঙ্গির সঙ্গে তুলনা করে গানগুলির পরিপূর্ণতার ইঙ্গিত দিয়েছেন প্রাবন্ধিক। লাস্ট টিকা বিশ্বকর্মা। ঋগ্বেদ অনুযায়ী বিশ্বকর্মা হলেন পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তি দেবতা। ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মার পূজা করা হয়। কথিত আছে যে বিশ্বকর্মাই এই বিশ্বজগৎ নির্মাণ করেন। এছাড়াও মনে করা হয় বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের ধনুক প্রভৃতি তারই দ্বারা নির্মিত। শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও নাকি তিনি তৈরি করেছিলেন, অর্থাৎ স্বয়ং বিশ্বকর্মা। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন মনসামঙ্গল কাব্যে বেহুলা লক্ষিন্দরের উপাখ্যানে বিশ্বকর্মার লোহার বাসর ঘর নির্মাণের কথাও পাওয়া যায় এই বিশ্বকর্মার অন্যতম সৃষ্টি।